আল্লাহ বিশ্বাস করলেন জিবরাইল আলাইহিস সালাম আগমন করার পরে আমি নবীর সামনে বসলেন, আমার সামনে সে কোরআন কারীম তিলাওয়াত করতেন। ফাকরাল কোরআনা, জিবরাইল কোরআন পড়তেন, ওয়া আনা আসমা, আমি কোরআনুল কারীম শ্রবণ করতাম। আবার আনা কারাতু, আমি পড়তাম, ওয়া হুয়া ইয়াসমা। জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীম শ্রবণ করতেন, আল্লাহর নবী পড়তেন, জিবরাইল শুনতেন। আবার জিবরাইল পড়তেন, নবীজি শুনতেন। তিলাওয়াত হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করা শুরু করেছেন, আমার নবীজি তিলাওয়াত করা শুরু করেছেন। এই কোরআনুল কারীম যখন নাযিল হলো, আল্লাহর প্রিয় নবী হায়াতুন নবী যখন পরের দিন অথবা সাথে সাথে সাহাবায়ে কেরামের সামনে কোরআনুল কারীমের আয়াত তারা বলতেন, কোরআনুল কারীমের আয়াতটা যখন তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা মুখস্থ করে ফেলতেন, অনেকে লিখে রাখতেন কাগজে, কলা পাতায়, বিভিন্ন জায়গায় যার যার মতো করে হেফাজত করতেন, লিখে রাখতেন। অনেকে শ্রবণ করা মাত্র মুখস্থ করে ফেলতেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে এমন এমন সাহাবায়ে কেরাম ছিলেন যারা নবীজির জবানে মুবারকে এই আয়াতগুলো তেলাওয়াত করা শুনতেন, শোনা মাত্র তারা হেফজ করে ফেলতেন, আও আবিহি, তারা মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। তিলাওয়াত শুরু হয়েছে, তখন কোরআনুল কারীম যখন নাযিল হচ্ছে, কোরআন কিরাত থেকে এই তিলাওয়াতটা শুরু হয়েছে। লৌহে মাহফুজ রক্ষিত, মাহফুজ হচ্ছে লৌহের মধ্যে, ওই লৌহ নামক তখতাই আল্লাহর কুদরতি ভাবে যখন লিখিত হচ্ছিল, তখনও লিখিত হয়েছে, তখনও পঠিত হয়েছে, নাযিল হওয়ার পরও পঠিত হয়েছে। নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তবে তাবিঈন পড়েছেন, আইম্মায়ে কেরাম পড়েছেন, উলামায়ে কেরাম পড়েছেন, তুলাবায়ে কেরাম পড়েছেন, মুসলমানরা পড়েছে, মুমিনরা পড়েছে, এখনো পড়া চলে। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে। সুবহানাল্লাহ।